আসসালামু আলাইকুম। এমডি রাশেদ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। জি ভাই, আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন তাহলে। হ্যালো। হ্যাঁ, আপনার উপরে শান্তি জি, জি। বর্ষিত হোক, আপনি যে বলেন। একাডেমিক ডিসকাশনের কথা বলছেন, আপনি গাজী রাকায়েত স্যারকে কি চিনেন আপনি? গাজী রাকায়েত আপনার স্যার হয়? না, উনি তো একজন চলচ্চিত্র নির্মাতা, তারপর জাতীয় পুরস্কারপ্রাপ্ত, তো উনি স্যার হয় গুণী নাকি? ব্যক্তি। আপনার স্যার হয় তো নাকি? উনার স্যার তো বলতে একটা, উনি আমরা তো নাস্তিক ছিল আগে। স্যার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনার টিচার হয়। কিন্তু আপনার সেটাই জিজ্ঞেস করতেছি, আপনি মানে সিম্পল কোয়েশ্চেনের সিম্পল অ্যান্সার দিতে পারেন না নাকি? তো আপনি কি আপনাকে জিজ্ঞেস আপনি তো করছি না, উনি তো নাস্তিক ছিলেন। তো আপনাকে জিজ্ঞেস ওনার করছি ইয়েটা কি আপনি দেখছেন? আপনাকে জিজ্ঞেস করছি আপনার স্যার হয় কিনা, সেটার একটু উত্তরটা দিয়ে লন ভাই। একটা প্রশ্ন করলে উত্তর দেন না কেন? আশ্চর্য কথা। আপনার স্যার হয় নাকি সেটা না, কন। উনি আমার স্যার হয় না, বাট উনি বুয়েটে স্যার হয়। পড়াশোনা করতো। একজন শিক্ষিত ব্যক্তি, সেই হিসেবে তাকে সম্মান করবো আর কি সে বলবো। যদি এখনো নাস্তিক থাকতো তাহলে কি আপনি তাকে স্যার বলে ডাকতেন, নাকি তাকে মানে বলতেন ওই তোর ওর কল্লা ছাই, ওই মানে গাজী রাকায়েতের কল্লা ছাই এটা বলতেন? না, 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 এইরকম কিছু না। তো উনি রাশেদ তো ভাই, মানে রাশেদ ইসের ভাই আহ্বান জানাইছে, অনেস্টলি, ডিবেট চ্যালেঞ্জ রাশেদ ভাই দিছে। অনেস্টলি, আপনি রাশেদ ওনার ভাই সাথে কথা অনেস্টলি, বলেন। রাশেদ ভাই অনেস্টলি একটু বুকে হাত দিয়া আল্লাহর কসম করে বলেন তো, সে যদি এখনো নাস্তিক থাকতো, মনে করেন সে নাস্তিক, অনলাইনে একটা প্ল্যাটফর্মে সে নাস্তিকতার কথা কইছে, তখনও কি আপনি তারে স্যার গাজী রাকায়েত কইতেন? নাকি তখন কইতেন যে ওই হালার পো আমাগো ইসলাম নিয়ে কটূক্তি করছে, ওর কল্লা উড়াই দেওয়ার দরকার, ওরে আমরা মাইরা লামু, না, 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 এরকম কিছু না। কল্লা এরকম কিছু না। উনি তো রেফারেন্স দিয়ে কথা বলছে। তা উনি আপনাকে তো যেটা ইশারা জিজ্ঞেস আপনাকে করছি, আহ্বান জানাইছে ডিবেটে। তা জিজ্ঞেস আপনি ওনার করছি সাথে ভাই। কথা বলেন। আরে ভাই, আপনি আপ কথা বুঝেন না, মিউট করে রাখতেছি। আপনাকে একটা সিম্পল কোশ্চেন করছি যে আপনি যে তারে শুরুতে ঢুইক্কা বলেন স্যার গাজী রাকায়েত, এই যে স্যারটা যে বললেন, এই স্যারটা সে যদি নাস্তিক থাকতো তখনও কি তাকে স্যার বলতেন, নাকি তখন তাকে সে আর স্যার থাকতো না আপনার? মানে এই স্যারটা আপনার জন্য সে স্যার হয়েছে কবে থেকে? ওই যে ইসলামের পক্ষে আসার পর থেকে স্যার, যেদিন আইলো ইসলামের পক্ষে সেদিন সে গাজী রাকায়েত থেকে স্যার গাজী রাকায়েত হয়ে গেল নাকি? এইটা আমি একটু ক্লিয়ার হইতে চাচ্ছি আপনার কাছ থেকে। আপনাকে আমি যতবারই প্রশ্নটা করতেছি, আপনি বারবার করতেছেন কিন্তু কথাটার উত্তর দিতেছেন না। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে সে যদি এখনো নাস্তিক থাকতো তখনও কি আপনি তাকে স্যার হিসেবে সম্বোধন করতেন, যে উনি অনেক শ্রদ্ধেয় একজন ব্যক্তি, স্যার গাজী রাকায়েত নাস্তিক, সে নাস্তিক কিন্তু তাকে আমি অনেক শ্রদ্ধা করি, অনেক সম্মান করি, এই কথাটা কি আপনি বলতেন? নাকি আপনি তখন কইতেন যে কি বুঝে ও, কি বুঝে? মানে একজন মানে সকল যদি নাস্তিক থাকে কেউ, ততক্ষণ পর্যন্ত সে আপনাদের কাছে কোনো সম্মানের উপযুক্ত না। কিন্তু যদি সে কোনোভাবে ধর্মের পক্ষে দু একটা কথা বলে, তখন সে হঠাৎ করে আপনাদের কাছে স্যারে পরিণত হয় এবং সম্মানের উপযুক্ত হয়ে যায়। এই জিনিসটা আমি একটু ক্লিয়ার হইতে চাচ্ছি আপনার কাছ থেকে, যে এটা কিভাবে হয়? রাতারাতি সে একজন মানুষ আপনাদের কাছে যখনই সে ইসলামের পক্ষে বলবে তখনই সে আপনাদের কাছে সম্মানের, আর ইসলামের যদি সমালোচনা করে, সে যত সম্মানিতই হোক না কেন, সে কিন্তু আপনার কাছে স্যার না। আচ্ছা, আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি, একটু দেখি, টেস্ট করে দেখি। স্টিফেন হকিং নামক একজন বিজ্ঞানী আছে, তিনি ধর্ম টর্ম বিশ্বাস করতো না, মানে ঈশ্বর টিশ্বর বিশ্বাস করতো না। তাকে কি আপনি স্যার বলে ডাকেন, স্যার স্টিফেন হকিং, নাকি তাকে আপনি এটা বলেন না? বলেন তো একটু। না, তাকে আমি সম্মান করি, বাট স্যার বলে ডাকি না। বাট আপনি তো ওনার পডকাস্টটা দেখছেন। উনি তো জাফর তার ইকবালকে কি রেফারেন্সও স্যার দিছে। বলেন? জাফর ইকবালকে কি স্যার বলেন? স্যার জাফর ইকবাল? ওনাকে স্যার বলি। উনি তো একজন ভার্সিটির বিজ্ঞান প্রযুক্তি ওনাকে ইসের তো স্যার আপনি ছিল। অনেক শ্রদ্ধা সম্মান করেন, তাই না? জাফর ইকবালকে, মোহাম্মদ জাফর ইকবাল। না, এমনি স্যার বদরুদ্দিন বলি, ওমর, শ্রদ্ধা সম্মান। যাক, পয়েন্ট বদরুদ্দিন তো এটা না। ওমরকে, আপনি বদরুদ্দিন ডিবেটের ওমরকে কথা বললেন প্রধান, যেহেতু। ভাই একটু কথাটা আমার জিনিসটা একটু ক্লিয়ার করেন আগে, তারপরে আপনার সাথে কথা বলবো তো, আপনাকে তো বাইর করে দিইনি, কথা বলবো তো। আপনি আগে এই জিনিসটা একটু ক্লিয়ার করেন যে এই যে বদরুদ্দিন ওমর বাংলাদেশের অনেক টপ নাস্তিক, এর কি আপনি স্যার বলেন নাকি? না, না, বলেন না। এ কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় পণ্ডিতদের একজন, সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিদের একজন বদরুদ্দিন ওমর। তার যে বইগুলা, সেই বইগুলা জ্ঞানী মানে ব্যক্তি কখনো নাস্তিক হয় না, এটা আপনি হয়তো জানেন না। সেটা হচ্ছে আপনার মতামত যে জ্ঞানী ব্যক্তি কখনো নাস্তিক হয় না। তার মানে আপনি জ্ঞানী কি জ্ঞানী না সেই জিনিসটা আইডেন্টিফাই করেন, সে আস্তিক নাকি নাস্তিক এটা দেখা, যে যে আস্তিক সে তো জ্ঞানী, আর যে নাস্তিক সে তো জ্ঞানী হইতে পারে না, কারণ এ তো নাস্তিক। মানে আপনার কাছে সম্মানের উপযুক্ত এবং সে জ্ঞানী এটা বোঝার মানে আপনার লিটমাস পেপারটা হইতেছে সে আস্তিক নাকি নাস্তিক। আবু বকর কোন ক্লাস পাস করেছিলেন? কে বলতে পারবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কবে এসএসসি পাস করেছিলেন? হ্যাঁ, সাহাবীরা কে কি পাস জানা আছে? সাহাবীরা হলো মা পাস, মাদার পাস, উম্মি, উম্মুন মানে মা, উম্মিয়িন, মায়ের পেট থেকে তারা যেরকম আসে ওই রকমই থাকে, কোনো কিতাবও পড়ে না, কোনো বিদ্যালয়েও যায় না, পড়ালেখা নাই, একেবারে উম্মি। মায়ের কোল থেকে যেমন আসছে তেমনই রয়ে গেছে, কোনো সার্টিফিকেট নাই। যেহেতু উম্মিদের মধ্যে কোরআন আসছে, আপনাদের অনেকের এই অন্তরের ভিতরে অনেক বই আছে আমি জানি,
এত বই থাকলে কোরআন ঢুকবে না। আপনি এখন কল্পনা করেন যে আল্লাহ আমার এই হৃদয়ের মধ্যে কোনো বই নেই, সব আউট করে দিলাম, কোনো কিতাব নাই, কোনো বুক নাই, তোমার বুক, তোমার কোরআন এখানে ডাউনলোড করো। রাজি আছেন? ওয়াও ফারাজ ভাই, আপনি একেবারে এসে ঢুকে ছক্কাটা মেরে দিচ্ছেন। ফারাজ ভাই, উম্মি মানে ইন ব্রো, উম্মি ইন। আমাদের সাথে রাশেদ ভাই আসছে, উনি আমাকে সেই ঢুকে বলছে যে স্যার গাজী রাকায়েত। তো আমি জিজ্ঞেস করলাম যে উনি যে স্যার হইলেন, উনি স্যার কবে থেকে হইলেন? উনি শেষে গিয়ে স্বীকার করছে যে উনি মনে করে যে আহ, জ্ঞানী ব্যক্তি কখনো নাস্তিক হতে পারে না। মানে উনি, ওনার লিটমাস পেপারটা হইতেছে সে জ্ঞানী, জ্ঞানের লিটমাস পেপারটা হইতেছে সে আস্তিক নাকি নাস্তিক। এই সূত্রে মনে করেন স্টিফেন হকিং তো মোটেও জ্ঞানী না, রিচার্ড ডকিন্স তো মোটেও জ্ঞানী না, বার্টন রাসেল তো মোটেও জ্ঞানী না, একের কোনোই জ্ঞান নাই। কিন্তু আমাগো দেলোয়ার হোসেন সাইদি কিন্তু বিরাট জ্ঞানী, এবং এই যে মুফতি ইব্রাহিম সে কিন্তু আস্তিক। রাশেদ ভাই, আপনি একটু বলেন তো, এই যে মুফতি ইব্রাহিম তিনি তো একজন আস্তিক, তিনি তো জ্ঞানী নাকি? অবশ্যই জ্ঞানী। ও হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু স্টিফেন হকিং কিন্তু এই যে যিনি জ্ঞানী ব্যক্তি যে কাজী ইব্রাহিম, উনি যে বললেন যে তাদের কোনো পড়াশোনা নাই, এর কোনো ক্লাস পাস করে নাই, ওমর, আপাস। সাইদ খলিফা, মোহাম্মদ কেউ কোনো ক্লাস পাস করে নাই, এরা সবাই উম্মি, মানে মূর্খ। তো এই জ্ঞানী ব্যক্তি যে কথাটা বলেছেন সেটা কি সত্য সত্য কথা নাকি মূর্খতার মতো কথা, কোনটা বলেছেন? তিনি ঠিকই পড়াশোনা করলে কি একজন জ্ঞানী হয়? আপনি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, তাদের তো সার্টিফিকেট নেই, তারাও তো জ্ঞানী ব্যক্তি। আচ্ছা, আপনার পড়াশোনা, যুক্তি জ্ঞানী হওয়ার জন্য সঠিক। পড়াশোনা দরকার নেই, কি হওয়া দরকার জ্ঞানী হওয়ার জন্য? না, পড়াশোনা দরকার আছে, বাট একাডেমিক সার্টিফিকেট তো বাধ্যতামূলক না। কি আপনি দরকার? academic জ্ঞানী হতে হলে সার্টিফিকেটের কথা তো কেউ জ্ঞানী জিজ্ঞেস করেনি আপনাকে। হতে হলে কি হতে হবে? একাডেমিক সার্টিফিকেটও নাই এদের, তো একাডেমিক পড়াশোনাও নাই। আপনার ওমর, ওসমান, আলী, মোহাম্মদ, এদের কি কারো একাডেমিক পড়াশোনা আছে? সেই সময় তো এভাবে এত স্কুল বা এগুলো ছিল না। রাশেদ ছিল না। তখনকার সাথে আপনি রাশেদ সাহেব, এখনকার এইগুলো তুলনা করবেন। মোহাম্মদ এবং তার সাহাবীদের তো সার্টিফিকেটও আসছিল না, পড়ালেখাও আসছিল না, জীবনে তো কোনোদিন একটা বইয়ের ধার কাছ দিয়ে গেছে এরা কেউ, এটা তো আমি পাইনি। একবার ওমরের একটা হাদিসে বলা আছে, একটা নাকি পাতা পড়তে নিছিল ওই তাওরাতের, এখানেও মোহাম্মদ গিয়া আবার কইছে যে ওই তুই তাওরাতের পাতা পরশকে ফালা, তখন ফালাই দিছে। মানে এরা বইপত্র পড়াপড়ির ভিতরে দিয়ে এরা কোনো যাইতো না, তাই না? আমরা তো এই আচ্ছা, জিনিসটা পাইনি। তাহলে যে জিনিসটা পাইলাম আসিফ ভাই, ওনাদের একাডেমিক, নিজের একাডেমিক সার্টিফিকেট আছে, নিজের নর একাডেমিক পড়াশোনা আছে, তাহলে তারা কিভাবে জ্ঞানী? রাশেদ ভাই, কোন আচ্ছা, আপনার রেফারেন্স যুক্তিতে গাজী রাকায়েত, ওনার তো একাডেমিক সার্টিফিকেট আছে, আমরা তো সবকিছু অন্যদিকে, আছে, আপনি তো ভাইয়া তাই না? অন্যদিকে যাচ্ছেন, আমরা আবার ব্যাকে আপনি তো অন্যদিকে নিয়ে গেলেন, মানে আলোচনাটা তো ওইদিকে ছিল। দুইটা পয়েন্ট আমরা জানলাম। এক হচ্ছে মোহাম্মদের সাহাবারা, এদের কি নেই একাডেমিক, নিজের পড়াশোনা আছে, নর কি আছে একাডেমিক সার্টিফিকেট, তাহলে তারা কিভাবে জ্ঞানী? তাদের সাথে আপনি মানে এই জগতের কারো তো তুলনা করা যাবে না। কিসের সাথে আপনি কিভাবে কি তারা তুলনা? জ্ঞানী? কিভাবে তারা জ্ঞানী, আমি যেটা জানতে তারা চাচ্ছি, সর্বজ্ঞানী। কিভাবে তারা জ্ঞানী? কিভাবে জ্ঞানী আপনি, মানে রিক্টার স্কেলটা কি, কোন স্কেলে জানলেন যে তারা জ্ঞানী? এইটা আপনি আমি বুঝবেন, আমার এটা আপনাকে আমি বুঝাইতে পারবো রাশেদ না। ভাই, রাশেদ ভাই, আচ্ছা ঠিক আছে, শোনেন, আপনি আমাকে বোঝানো আপনার দরকার, মানে আমি আমাকে আসিফ বোঝানো ভাইকে যে দরকার। কোশ্চেনটা রাশেদ করতেছি, রাশেদ ভাই, আমাকেও বোঝানো দরকার। আপনি দর্শকদের উদ্দেশ্যে বলে দেন যে আপনার নবী এবং সাহাবারা কোন রিক্টার স্কেলে তারা জ্ঞানী। সর্বজ্ঞানী বলেন না গাধার মতো, কেননা সর্বজ্ঞানী ভাই একজনই, আপনার স্রষ্টা। তারা কোরআন নামক যে মহাগ্রন্থ, বিশ্ববিজ্ঞান গ্রন্থ, এটা তারা প্রথম আনছে, এই জন্য তারা জ্ঞানী। প্রথম আনছে, এই জন্য তারা জি। জ্ঞানী, মানে কোরআনের মতো একটা বই তারা যে গ্রন্থের আনছে। ভিতর সবকিছু আছে। কিন্তু আমি তো জানি ভাই, কোরআন তো আনছে আল্লাহ, তারা আনছে নাকি আল্লাহ আনছে? জিব্রাইল তাদের আছে। মাধ্যমে নাজিল হয়েছে তো। তাদের মাধ্যমে নাজিল হয়েছে, ওই সাহাবাদের মাধ্যমে। জি জি। সাহাবাদের মাধ্যমে কোরআন নাজিল হয়েছে। ইসলাম থেকে বাইরে গেল, এই মুহূর্তে কাফের হয়ে গেল, এই রাশেদ সাহেব এই মুহূর্তে কাফের হয়ে গেল। আরে না না, আমি তো যেটা ভাবতেছি ভাই, আমি যেটা ভাবতেছি, যদি জ্ঞানের একটা স্কেল দেখা হয়, তো রাশেদ ভাইয়া তো ওনাদের ছাড়াই গেছেন আসলে। আসিফ ভাই, রাশেদ ভাই তো জি জি। আপনার নাম, আমি মেন আপনি তো আলোচনার বাইরে চলে গেছেন। আমি তো যে বিষয়টা বলতেছিলাম সে আলোচনার কথা বলছিল, তাহলে আপনি গাড়ি রাখার সাথে আলোচনা করেন। তিনি তো চ্যালেঞ্জ দিছে সবাইকে। জি ভাই, ওটাই বলতেছিলাম যে আপনি ওই পডকাস্টটা দেখেন, আপনি দেখছেন? জি ভাই, একটু বুঝে নিই আপনার কথা থেকে। যে ব্যক্তি বলছেন যে কোরআনটা নাজিল হয়েছে কাদের মাধ্যমে, 4 সাহাবা এবং মুহাম্মদের মাধ্যমে নাজিল হয়েছে কোরআন, আই থিঙ্ক যে মুমিন এই কথা সহস্বীকারোক্তি করে, আই থিঙ্ক সে তো বিশ্বজ্ঞানী আছে ভাই। তার থেকে বড় বিশ্বজ্ঞানী কি আর হইতে পারে? মানে কি খালি হরলিক্স খাইলেই ডলার সারবার সংজ্ঞা হওয়া যায়? এরকম বুদ্ধির জন্য কিন্তু রোজ দিন 3 বেলা কাঁঠাল পাতা সেবন করতে হয়। শব্দ মানে কি বলে, কি ছাগল হালা আপনি বুঝে যাচ্ছে, আপনি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আপনি একজন নিজেও অনেক বিশাল বড় একজন জ্ঞানী। কোন পর্যন্ত পড়াশোনা করছেন রাশেদ ভাইজান আপনি? যে আমি এইচএসসি পর্যন্ত পড়াশোনা। এইচএসসি পছন্দ করি। বাহ, আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই?
ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই। একদম একদম উপরে, একদম উপরে। রাশেদ ভাই, আপনি যেহেতু এসএসসি পড়ছেন আর নবী যখন যেহেতু ক্লাস 1 টু নবীর সাহাবারা যেহেতু 1 টু পাস করতে পারে নাই, এটা কি ক্লিয়ারলি বলা যায় যে একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে আপনি আপনার নবী থেকে বেশি জ্ঞানী? না না না, তখন তো একাডেমিক এই পড়াশোনা ছিল না, তখনকার সাথে আপনি তো এটা তুলনা করছেন। ওরে বিনোদন ভাই। লক্ষ্মী সোনা আজাদের কোনা টুনটুনি ঝুনঝুনি। তো আপনি আলোচনা করেন গাজী রাকায়েত স্যারের সাথে, আপনি আলোচনা করেন, তার যে সে তো চ্যালেঞ্জ জানাইছে, আপনি তার সাথে বসেন কথা বলেন। আচ্ছা ভাইয়া, রাশেদ ভাইয়া, গাজী রাকায়েত ভাইয়া যে কোনো একটা সঠিক ইনফরমেশন দিয়েছে বা উনি যে কথাগুলো বলেছেন এর মধ্যে একটাও যে সঠিক ইনফরমেশন আপনি কি একটাও যাচাই বাছাই করে দেখেছেন নিজে? আপনি ভিডিওটা দেখেন, আপনি যে পডকাস্টটা দেখেন, এই জন্য তো আপনাদেরকে বলছি, আপনারা তো না দেখে না জেনে কথা বলছেন। আমি কি প্রশ্নটা আরেকবার রিপিট করবো নাকি আপনি প্রশ্নটা বুঝেননি নাকি বুঝে? আমি বুঝছি আপনি বিষয়টা বোঝেন না। সে তো ম্যাথমেটিক্যালি যে বলছে সমস্ত লোককে সে চ্যালেঞ্জ জানাইছে, আপনি যান তাদের সাথে বসেন। আসিফ ভাই বলতেছিল আমি সবকিছু জানি, যাচাই করে দেখেছেন? ম্যাথমেটিক্যাল যে প্রুফটা উনি দেখেছেন ওটাকে আপনি নিজে যাচাই করে দেখেছেন? আপনি বসেন, আপনি তার সাথে কথা বলেন, আপনি তার ভুল ধরেন যে সে এই জায়গাতে ভুল করছে, আপনি দেখেন কথা বলেন। ইন্টারপাস ভাই, আমি কি আরেকবার রিপিট করব? আপনি কি না না, আপনার রিপিট করতে হবে না, আপনি তো বোঝেন নাই। আপনি তার সাথে বসেন, কথা বলেন, যুক্তি খণ্ডন করেন যে এখানে সে ভুল বলছে। সমস্যা নেই, বসা যাবে। আপনি তার ভিডিওটা এই স্ক্রিনে আনেন, আনি বলেন যে এই জায়গাতে ভুল বলতে, দেখান। ওটা বোঝা যাবে ভাই। আমি তো অতটা শিক্ষিত না, আমি তো সবকিছু। আপনি যদি শিক্ষিত না হয়ে থাকেন রাশেদ ভাই, আপনি কিভাবে বুঝলেন যে তার দাবিগুলো যে সঠিক, এটা কিভাবে বুঝলেন? কারণ তিনি বুয়েটে পড়াশোনা করতেন, এটার উত্তর উনি দিয়ে তিনি দিয়েছেন। জাতীয় পুরস্কার পাইছেন, অভিনয় করতেন। আচ্ছা ভাই, রাশেদ ভাই, তার মানে কেউ যদি বুয়েটে পড়াশোনা করে এবং সে যদি যে কোনো দাবি করে সেই দাবিগুলো অটোমেটিক সত্য? কারণ না 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 না, সে দাবিটা যৌক্তিক হতে হবে, তার দাবিগুলো যৌক্তিক। আচ্ছা, সে সবকিছু যুক্তি খণ্ডন করছে, সে প্রথমে আপনাদের মতো না। দাবিগুলো যে যৌক্তিক, ভৌতিক না, যৌক্তিক, তার দাবিগুলো যে যৌক্তিক, এটা আপনি কোন যুক্তি দিয়ে যাচাই বাছাই করে দেখেছেন? কোন যুক্তিটা দিয়ে আপনি অ্যাপ্লাই করে বুঝলেন যে দাবিগুলো যৌক্তিক? শোনেন, তিনিও কিন্তু আপনাদের মতো নাস্তিকই ছিল, কিন্তু কোরআনের ভুল ধরতে গিয়ে কিন্তু তিনি তার উপর আল্লাহ তাআলা হিদায়াত দান করেন। আচ্ছা, প্রশ্নটা আরেকবার রিপিট করি, আপনি কোন যুক্তি দিয়ে যাচাই বাছাই করে দেখলেন যে তার দাবিগুলো যৌক্তিক? রাশেদ ভাই, আর যে সে যে কথাগুলো বলছে আমি তো দেখি না তার একটা কথা অযৌক্তিক, সে সম্পূর্ণ যৌক্তিক আলোচনা করছে, এবং আপনি দেখলে বুঝতে পারবেন। আপনি কথা তার যে ভুল, আপনি ধরান যে এই জিনিসটা সে ভুল বলছে, আপনি এখানে ভিডিওটা প্লে করে দেখান, তাইলে তো হয়ে যায় যে এই জিনিসটা তার ভুল, তার সমস্ত কথা যৌক্তিক। কোন দাবিটা আপনি যাচাই করে দেখেছেন যে এই দাবিটা যৌক্তিক? তিনি আপনারা যে এই যে হত্যার কথা বলেন, ওই যে মেবি 32 নাম্বার আয়াত, তিনি বলছেন যে কাউকে যদি সে মানে এই মুমিনেরা কি দিয়ে তৈরি, এই জিনিসটা না আমি বুঝি না। মানে এটা কি পদার্থ দিয়ে এদেরকে বানানো সম্ভব, এই টাইপের মুমিন বানানো সম্ভব? কিন্তু আমি ফারাজ ভাই যেটা বলতে চাচ্ছিলাম, আমি একটা পড়াধরি আসিফ ভাই ওনারে, ছোট একটা পয়েন্ট বলে নিন ফারাজ ভাই, যে উনি কিন্তু সেই জিনিসটা আগেই বলে দিচ্ছে যে ওনার একটা লিটমাস পেপার আছে যে কে জ্ঞানী কে অজ্ঞান, এই জিনিসটা বোঝার, সেটা হইতেছে কে আস্তিক কে নাস্তিক, এটা দেখে উনি বুঝে ফেলায় যে জ্ঞানী আর ওর কোনো জ্ঞান নাই। তো এই লিটমাস পেপারটাই উনি ব্যবহার করছে এই যে গাজী রাকায়েতের ক্ষেত্রে, যেহেতু ধর্মের পক্ষে কইতাছে তাহলে তো এটা তো জ্ঞানী হইব, আবার বুয়েটা এটার সাথে আবার অ্যাড হইছে, বুয়েট থেকে পড়ছে, এটা পুরস্কার পাইছে, তাহলে তো হইলই, তাহলে তো এত জ্ঞানী। যেখানে নবী জাত মূর্খ, সেখানে নবীর কথা সঠিক, সেটা বুয়েট থেকে পাশ করা একজন বলতেছে নিশ্চিত হলে নবী জাত মূর্খ। না না, তার কথাগুলো তো যুক্তিগত, এখানে তো তার যুক্তির আপনি ভুল দেখান যে এইটা সে ভুল বলছে, একটা দেখান, তখন আমি খণ্ডন করেন আপনি। আমাকে একটা প্রশ্ন উত্তর দিতে পারবেন? আচ্ছা ফারাজ ভাই, আমি একটু ফিরে আসি আপনি থাকেন ওনার সাথে মজাটা শেষ করে তারপর যাবেন। আমি একটা টান দিয়ে আসি, একটু টান 2 মিনিট আছে, 2 মিনিট বেশি। আচ্ছা রাশেদ ভাইয়া, একটা ছোট প্রশ্ন করি, আপনি যেহেতু ইন্টার পর্যন্ত পাস করছেন, আচ্ছা বলুন তো রাশেদ ভাইয়া, 6 দফা যে দাবিটা আছে এটা কে কোথায় দেয় ভাই? 6 দফা এটা তো শেখ মুজিব লাহোরে 63 সালে। গুড, শাবাশ, আপনি তো বিশাল বড় জ্ঞানী ভাই, বিশাল বড় জ্ঞানী। এই যে 6 দফা যে লাহোরে দেয়, এটা আপনি কিভাবে জানলেন? বইটা পড়ছেন, যাচাই করছেন, আপনি ইয়াটা জানছেন, আপনি কনটেক্সটটা জানেন এবং আপনি যাচাই করে দেখছেন। আমি ঠিক এই জিনিসটাই জানতে চাচ্ছি যে ওই যে যার কথাই বলেন, আমার নামটা ওনার খেয়াল নেই, গাজী কিছু একটা হবে, উনি যে কোন একটা কথা বলছেন, এই কথাটা যে সঠিক, এটা আপনি কোথা থেকে পড়ে দেখছেন বা কোথা থেকে যাচাই করে দেখছেন যে এই কথাটা সঠিক? হ্যাঁ জি জি জি, এটাই বলছি যে আপনারা যে বলেন সবাইকে হত্যা করার কথা, যে আপনারা দেখান ইসলাম আছে, উনি কিন্তু ওই রেফারেন্সটা দিয়েছে সূরা মাইদার মেবি 31 নাম্বার আয়াতে বলা আছে যে পৃথিবীর জন্য ক্ষতি করে না তাকে কখনো আপনি আঘাত করতে পারবেন না, যে পৃথিবীর জন্য ক্ষতিকারক তাকে আপনি হত্যা করতে পারবেন। এই যে আপনারা এই ভুল রেফারেন্স গুলো দেয়, উনি কিন্তু এই যুক্তিগুলো খণ্ডন করেন। ওই ভিডিওটা দেখেন, ওই আয়াতটা কি আপনি তাফসীর পড়েছেন? ওই আয়াতের তাফসীরে কি লেখা আছে?
না না তাফসীর পড়ি নাই, বাট আমি ওটা স্যারদের দেখছি যে ওই আরবি তো জানি না, বাট ওই বাংলা তাফসীর জিনিসটা কি? ব্যাখ্যা। ব্যাখ্যা। আপনি যদি আসল ব্যাখ্যা নাই পড়েন তাহলে কিভাবে বুঝলেন যে তার ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা? আচ্ছা আপনি তার ব্যাখ্যাতে ভুল, আপনি তার যুক্তিটা খণ্ডন করেন, তার ওই তার ভিডিওটা দেখেন, আপনাকে তো বলছি সে ম্যাথমেটিক্যালি যে চ্যালেঞ্জটা দিছে সে তো সবাইকে চ্যালেঞ্জ দিছে। একটা নিয়ে কথা বলি, শোনো ভাইয়া, একটা নিয়ে কথা বলি। আমরা যে বলছিলাম, আপনি যে বললেন যে কোনো একটা আয়াত সম্পর্কে সে সঠিক ইনফরমেশন দিয়েছে, আমরা ভুল ইনফরমেশন দিয়েছি। তার ইনফরমেশনটা যে সঠিক, তার ব্যাখ্যাটা যে সঠিক, এটা যদি আপনি সঠিক ব্যাখ্যা না জানেন তাহলে কিভাবে বললেন যে ব্যাখ্যাটা সঠিক? শোনেন, সে যদি ওখানে ভুল দিত, এখানে ইয়াহুয়া আমিন যে ছিল সে তো তাকে ধরতো যে আপনি এখানে ভুল দিলেন, না ইয়াহুয়া আমিন তো বলতো যে না এটা ভুল, ওখানে তো অনেক মানুষ দেখছে, তার ভুল ধরতো না। ইয়াহুয়া আমিন যে একজন ইয়া ব্যাখ্যা আমিন। করেছে, আচ্ছা ইয়াহিয়া আমিন, উনি যে সঠিক ব্যাখ্যা পড়েছে এটা আপনি কিভাবে জানলেন? হ্যাঁ আমি জানি উনি পড়ছে, উনি কোরআন সম্পর্কে অনেক কিভাবে জ্ঞান কিভাবে জানলেন যে উনি সঠিক ব্যাখ্যাটা পড়েছেন? তার কিভাবে বিভিন্ন তার জানলেন? ইউটিউব চ্যানেলে অনেক আলোচনা আছে, ধর্মীয় এরকম আলোচনা ওই আছে, আয়াতটা, দেখেছেন। যে ওই আয়াতের সঠিক ব্যাখ্যা উনি পড়েছেন, ওই পার্টিকুলার আয়াতের ওনার অনেক সঠিক ব্যাখ্যা পড়েছেন আলোচনা আছে, উনি যদি এরকম ভুল ব্যাখ্যা দিতেন তাহলে তো আচ্ছা, ওই সবাই ওনাকে ধরতো, আলেমরা রাস- আলেম সমাজ থেকে আপনি ও ভুল ব্যাখ্যা আচ্ছা, দিচ্ছেন, ধরতো না। আলমদের ইস্যু ধরবো। আচ্ছা, অফকোর্স। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে আই থিঙ্ক খুবই ভালো লাগলো রাশেদ ভাইয়া। জি জি, আপনাদের কাছে অনুরোধ আপনারা তার যুক্তিগুলো খণ্ডন করেন, দেখেন। কি করেন রাশেদ ভাই? পড়াশোনা করেন? না চাকরি করে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আপনার দারোয়ানের চাকরির জন্য শুভকামনা। ভালো মতো পাহারা দেন, রাত হয়েছে, এখন আমাদের সাথে লাইভে কথা বলেন না। আপনি চাকরি করেন, চুরি হয়ে গেলে আগামীকালকে হয়তো আপনাকে লাথি মারে বের করে দিতে পারে। কথা বলে খুবই ভালো লাগলো রাশেদ ভাইয়া, পরবর্তীতে আবার কথা হবে। ঠিক আছে ভাই? ঠিক আছে, রাশেদ ভাই কথা বলতেছে না। রাশেদ ভাই মনে মাইন্ড করে ফেলছে। ঠিক আছে, না দারোয়ানকে হইতে পারে, এটা তো স্বাভাবিক, তো অস্বাভাবিক কিছু। ঠিক আছে, আমরা তো ছোট করে বলিনি আমরা। ফার্স্ট ভাই আপনি নিশ্চয়ই ছোট করার জন্য বলেন নাই, আমরা তো হইতেই পারে, তাই না না? আমি আই থিঙ্ক আই ক্রসড দ্য লাইন, সরি রাশেদ ভাই, আপনি যদি মাইন্ড করে থাকেন সরি, বাট আপনার এইভাবে কথা বলে লোকজন একটু পচাবে আপনাকে। থ্যাংক ইউ রাশেদ ভাই কথা বলার জন্য, একটু বলতেছেন না, আই ডোন্ট নো ভাই। ঠিক আছে ভাই, ভালো, চলে গেছে ভাই। মাইন্ড খাই। ফার্স্ট ভাই এই হচ্ছে অবস্থা, এই যে হ্যাঁ, এই যে জঙ্গি জিহাদি হওয়া থেকে দারোয়ান হওয়া তো অনেক ভালো। আমার জীবনে যদি অপশন আছে জঙ্গি জিহাদি হবো না দারোয়ান হবে, 100% অফ দ্য টাইম আমি জঙ্গি জিহাদি হবো না, আমি দারোয়ান হতে যাবো। হ্যাঁ, দারোয়ানদেরকে আমরা সম্মান করি, রেসপেক্ট করি, তারা তো অন্তত মানুষের গলা কাটতেছে না, নিরপরাধ মানুষের গলা কাটতেছে না, তাই না? এটা তো একটা সম্মানজনক কাজ। ফারাজ ভাই আপনি যান ভাই, একটু জি, জি, করেন, জি, আমি বুঝতে ঘুরে পারছি। আসি। হ্যাঁ, আমি অনেক করছি, আপনি যান। জি, শিওর।